পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম, পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম। সীতারামের এই কাহিনী শোনো মোদের গানের বাণী, আমরা দুজন করি ওদেরই প্রণাম। প্যান্ডেলে আগত সকল দর্শনার্থী ও সকল ভক্তবৃন্দকে জানান দেয় পূর্ব সাইতারা চরকডাঙ্গা বাজার, শিলপাড়া, চিরিরবান্ধব, দিনাজপুর। বারোয়ারি যুব সংঘ সরস্বতী পূজা উদযাপন কমিটি এবার 21তম বছরে পদার্পণ করেছে। সেই সাথে সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আলোকসজ্জা, লাইটিং এ মৈত্রী ডেকোরেটর, চিরিরবন্দর, দিনাজপুর। জয় ডিজিটাল সাউন্ড, কাহারো, দিনাজপুর। প্রতি বছরের ন্যায় এই বছরও সকলের জন্য বিশেষ কিছু আয়োজন করেছে সরস্বতী পূজা উদযাপন কমিটি। এই বছরের থিম সীতাহরণ। মৃৎশিল্পী ও থিম পরিচালক আকাশ রায়। বলাই বাজার, চিরিরবন্দর, দিনাজপুর। পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম, পতিব্রতা সীতা পুরুষোত্তম শ্রীরাম। সে অনেক কাল আগের কথা। সরজ নদীর তীরে অবস্থিত অযোধ্যা নগরীর সৌন্দর্য, প্রাচুর্য আর প্রতিপত্তি তখন দিকে দিকে। ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলা যাত্রা করেন। হরধনু ভঙ্গ করে রাম মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করেন। পালনে রামের সিদ্ধান্ত অটল থাকে। সকলকে চোখের জলে ভাসিয়ে রাম 14 বছরের জন্য বনবাসে রওনা হলেন। সীতা ও লক্ষ্মণ রামকে অনুসরণ করে। রাবণ মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটি বনে উপস্থিত হয়। মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে সীতার সম্মুখে ঘুরে বেড়ায়। লক্ষ্মণকে কুটিরে রেখে রাম স্বর্ণমৃগকে অনুসরণ করে। রাম স্বর্ণমৃগকে তীরবিদ্ধ করলে মারিচ মৃত্যুর পূর্বে রামের স্বর অনুকরণ করে বলে, লক্ষ্মণ, লক্ষ্মণ, লক্ষ্মণ। আজ আমার আর তোমার দাদার এই দুর্দিনে তুমিও আমাদের সঙ্গ দিচ্ছ না। চুপ করুন সীতামা, চুপ করুন। আমি অন্য কোথাও মরে গেলেও যেতে পারবো না। ও, তোমার দাদা মারা গেলেও তুমি যেতে পারবে না, তাই তো? আপনি কি বলে দিলেন সীতামা? আপনি কি বললেন? আমার দাদার বিপদ। আমার মাথা ঠিক নেই ভাই লক্ষণ। কি বলছি, কি ভাবছি আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমার স্বামী আমার জন্য সোনার হরিণ আনতে গিয়ে বিপদে পড়েছেন। রাক্ষসরা তাকে ঘিরে ধরেছে, আর সেটা জেনেও তার ভাই লক্ষণ, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সে যাচ্ছে না।
যাচ্ছি সীতামা, আমি যাচ্ছি। যদিও আমি জানি দাদার কথা না শুনে আমি প্রচন্ড অন্যায় করছি, তবুও আপনার শান্তির জন্য আমাকে যেতেই হচ্ছে। যাবে বলে যাচ্ছ না কেন? যাও। তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোভ আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কথা দিন, কথা দিন সীতামা, কথা দিন। কেন জানতে পারি কি? নিশ্চয়ই, আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন, কথা দিন, এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ। প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। এবার শুরু হবে আমার খেলা। মা জননী, কে? কোন ভিখিরি মা? আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি, সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এবারে নিন। দাও, দাও মা, তোমার মঙ্গল হোক। ধরুন। দাও, দাও মা। কে তুমি? কে তুমি? তুমি ভিক্ষুক নও? তপস্বী নও? কি ভীষণ চেহারা! আমি লঙ্কার রাজা রাবণ। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, লঙ্কায় নিয়ে যাব। রানী হবে তুমি, আমার আমার রানী, রাবণের রানী। কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোমার। এসো, এসো আমার সঙ্গে, এসো, চলো, এসো। রাম আর লক্ষ্মণ ফিরে এসে শূন্য কুটির দেখে ব্যাকুল হয়ে সীতাকে খুঁজতে থাকেন। রাবণ ফিরে কেঁদে গেল, নিয়ে সীতাকে হরণ করল। খবর শুনে রামচন্দ্র হনুমানকে লঙ্কা পাঠালো। সে যে বহুদূর, কে যাবে সেখানে? राम से ही तो हनुमान है, जहाँ राम नाम नहीं वहाँ हनुमान भी नहीं। প্রণাম প্রভু, আমি যাব প্রভু। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হবার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। যাও হনুমান। হনুমান জেগে
চাই এই অধর্মের ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে। মায়ের পূজা সম্পূর্ণ হবে। পূজা করব ভাই লক্ষণ, পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনে গুণাশ্রয় গুণময়ী। আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। মহাষ্টমীর মধ্য রাতে আমি তোমাকে আশীর্বাদ করছি রাম। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটের শক্তি এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারো নেই। লঙ্কাধিপতি রাবণ আমি। দেখো আমার শক্তি।